টক মিষ্টি স্বাদে ভরা, দেখতে কি সুন্দর, খাইতে তো আরও মজা। গরম ভাতের সাথে পানি ভাতের সাথে যেনে খান অসাধারণ লাগবো, দুরান্ত লাগবো, আসলে খাইতে অনেক মজা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন ভাইয়া পুরা? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আজকে নতুন একটা ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আনাগো নোয়াখালীর আপা, আমি ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। তো ভাইয়া পুরো আশা করি আপনারা ব্যাকে ভালো আছেন। সান বাজারতুন কিছু আমলা কিনিয়েছি, আমলাগুলো সান এখন সুন্দর করে একটা চিরুনির সাহায্যে সিলিয়ে লাইয়ের। আজকে নগরে আমলা দিয়ে পরে রেসিপি দেখামো, তার আগে দেখামো আজকে আমলার চামড়া দিয়ে রেসিপি। তো আসলে আমলার চামড়া দিয়ে এত সুন্দর ইউনিক দুর্দান্ত মজার সাথে টক মিষ্টি একটা মানে এই যে এত দারুণ একটা চাটনি বানানো যায়, এটা কিন্তু আসলে ব্যাকে জানে না। তো আশা করি আজকে আর ভিডিওটা দিয়ে আপনারা শিখতে হারবেন বা জানতে হারবেন বা নতুন একটা আইটেম খাইতে হারবেন। তো বন্ধু আপুরা ভাইয়েরা যারা জিয়ান্তুন দেখেন আর ভিডিও আন, আশা করি ছোট্ট লাইক দিয়ে ভিডিও আন কন্টিনিউ করবেন। আশা করি স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো অংশ বাদ হয়ে যাব আর বাদ হয়ে গেলে আপনারা সেটা শিখতে পারতেন না। তো আচ্ছা বন্ধুরা, তাইলে চলে যায় মূল ভিডিওতে। এই তো চা নাই আমলাগুলো উগ্গ করে বেগুন আমলা সিলিয়ে লাইয়ের, যেহেতু আমলাগুলো আসলে মানে টক আছে, এই কারণে আমি আমলা সামাগুন দিয়ে নতুন একটা রেসিপি আনা করে বানাই দেখাবো। তো আচ্ছা বন্ধুরা, দেখতে থাকেন। আমলা চাম্বাগুন আমি এখানে লইছি, চান অনেক সুন্দর মতো এগুলো ধুই পরিষ্কার করে এগুলো বাটিতে লইছি। আর এই চামড়াগুলোরে ব্লেন্ডার করুম, আপনারা দেখতে থাকেন। তো এর ফাঁকে আরেকটু কথা বন্ধুরা আপুরা ভাইয়ারা, যাতে জিয়ান্তন আর ভিডিও আন দেখেন অবশ্যই আর ভিডিওতে নতুন হয়ে থাকলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা বন্ধু হয়ে আর পাশে থাকেন আর ভিডিওর সঙ্গে থাকেন, বেল আইকনটি অন করে দেন, যেহেতু আজ যে কোনো সময় যে কোনো ভিডিও দিব আপনারা ব্যাকের আগে পাই যাবেন। আসলে নোয়াখালী ভাষায় আপনারা ভিডিও পাইবেন এবং নোয়াখালী ভাষায় আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা এত সান আইনে ব্লেন্ডার লইছি, ব্লেন্ডার করিয়ে লাইয়ের এখানে ব্লেন্ডার চালু করে দিয়েছি। আসান আর কি সুন্দরে আমলা সাম্বাগুন বেগুন ব্লেন্ডার হয়ে যায়, আর দেখছেন কি সুন্দর করে বেগুন ব্লেন্ডার হয়ে গেছে। তো বন্ধুরা এই তো দেখছেন ব্লেন্ডার করবার পরে আসলে চামড়াগুলো এরকম হয়েছে। আপনারা চেষ্টা করি, আপনারা পারবেন এটা, আপনারা ইচ্ছা করলে যে এগুলো সিদ্ধ করি তারপরে ব্লেন্ডার করতে পারেন। তো যাক আমি কাঁচাই ব্লেন্ডার করছি। তো যাকে এই পর্যায়ে এসে আমি এখানে চুলা একটা প্যান বসাই দিছি, প্যান বসাই দিই তা অনকে সরিষার তেল দিয়ে দিমু। আসলে বন্ধুরা সরিষার তেলটা দিই, সরিষার তেলটা হালকা গরম করে লইয়ের, যেহেতু আচারের চাটনি বানাবো, আচারের চাটনি বলতে এখানে আমলা চামড়া দিয়ে চাটনি। আসলে বন্ধুরা এটা এত দুর্দান্ত এত মজার, খাইতে অসাধারণ লাগে, আসলে মানে যা মুখে লাগে থাকার মতো। আসলে একবার খাইলে আমরা বুঝতে পারবেন কত দারুণ, কত টেস্টি, টক টক মিষ্টি মিষ্টি। তো যাকা এনে সেটা পাঁচফোড়ন দিয়ে দিছি, যেহেতু এনে চাটনি এন বানামো তো পাঁচফোড়নগুলো দিই। আর কী করছি এনে আমলা যে চামড়াতুন যে পিউরিগুলো তৈরি করে রেখেছি, এই তৈরি করি না পিউরিগুলো দিয়ে দিছি। তো যাকে পর্যন্ত তেল গরম হয়ে গেছে তো এন চানা একটা চামচের সাহায্যে ভালো করে লাড়ি চাড়ি দিয়ে আর পাঁচফোড়ন সহ আসলে অনেক দারুণ একখান গন্ধ বাইর হয়েছে, গ্যারান বার হয়েছে, এত দারুণ গ্যারান মানে পুরা ঘর একদম মম হয়ে গেছে। তো যাকে পর্যায়ে চানাই কিছু লবণ দিয়ে দিছি পরিমাণ মতো, যেহেতু টক একটু পরিমাণে বেশি দিতে হইব। এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এখানে দিয়ে ভালো করে লাড়ি চাড়ি লইয়ে এক এক করে মশলাপাতি সব দিয়ে এখানে কিছু জিরের গুঁড়া ব্যবহার করছি। তো এখানে আদা বাটা, রসুন বাটা, আসলে বন্ধুরা এইভাবে করে আনেরা যদি মজাদার আমলা চামড়া না ফালাই এভাবে করে মজাদার একটা মানে আইটেম বা রেসিপি তৈরি করেন, তাহলে গরম ভাতের খাইতে তো দুর্দান্ত লাগবো। আর যাতে খাওয়াইবেন হাতে তো আনের সুনামকরণ ছাড়া থাকতেই হাইতো না। আসলে এত মজার, এত সুন্দর, দেখতেও লোভনীয়, খাইতেও তো সুস্বাদু। তো বন্ধুরা চানা এনে এখান দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে, তো মিক্স করে হালকা একটু এখানে কিন্তু অনেকক্ষণ সময় ধরে করতে হইব, যেহেতু এখানে পিউরিটা তো হানি বার হয়ে গেছে, তো এই হানিখানি একটু শুকাইতে হইব। তো এই পর্যায়ে যাকায় কিছু এখানে পেঁয়াজ অ্যাড করে দিয়ে আপনারা পারবেন এখানে যদি আপনাকে ইচ্ছা হয় তাহলে আপনারা এই মরিচ বা পেঁয়াজের এগুলো আপনারা ব্লেন্ডার করে নিয়ে তারপরে মিক্স করতে পারবেন। তো যাক আমি এনে গোটা দিয়ে দিছি। তো এই পর্যায়ে চানা একটি স্ট্যান্ডারের সাহায্যে ভালো করে লাড়ি চাড়ি লই। আর এখানে চানা আমি এনে শুকনা মরিচের যে পাপড়িগুলো করে রেখেছি বা পিউরিগুলো করে রেখেছি, তো চান এইগুলো ডালে দিছি।
আসলে চাটনি বানাইতে গেলে আমরা এনে টমেটোর চাটনি বানাই বা বেগুনের চাটনি বানাই, জিয়ানের চাটনি বানাই, কিন্তু শুকনা মরিচ ছাড়া হয় না, জমে না। আসলে শুকনা মরিচ দিলে মানে অনেক সুন্দর একটা গ্রান তো হয়, কালারটাও দেখতে সুন্দর লাগে আর খাইতেও জাল জাল মিষ্টি মিষ্টি টেস্টে লাগে। তাই তো এখান দিয়ে দিলাম, এখানে ব্যাগেন দিই ভালো করে লাড়ি ছাড়ি লইয়ের। আসলে বন্ধুরা খেয়াল রাখতে হইব যে আর গুণ যেন একবারে বেশি একবারে হুয়াই না যায়, আর একবারে যেন বতা বতা ন থাকে, একটু হালকা হালকা হানিকেন জিগেন চিকেনটা না লাইলে চলবো। তো বন্ধুরা এই পর্যায়ে চানায় বেশি হানি ব্যবহার করিয়েন না, এনে অল্প করে শুধু হানি দিছি যে বাটিকে দুই হানিয়ান দিয়ে দিছি। হানিয়ানে দিলে মানে যাক এখানে যে পেঁয়াজ গেন দিছে পেঁয়াজ গেন নরম হয়ে যাব। তো আশা করি আপনারা যাক পেঁয়াজের ব্লান্ডার করে দিয়েন, ওটাতে বেশি ভালো হইব। দেখছেন বন্ধুরা এই পর্যায়ে চলে এসে অল্প কত চিনি লই আসি, যাক অল্প কত চিনি দিছি, বেশি চিনি দিতে না, কারণ চিনি দিলে আসলে টেস্ট আরও বেশি ভালো হয়। না টক মিষ্টি জালের ভিতরে যদি হালকা পরিমাণে কোনো চিনি দেন ব্যবহার করেন তাহলে এটা তো দেখতেও সুস্বাদু, খাইতে অসাধারণ। তো বন্ধুরা যদি আর ভিডিও রান্না করে কোনো অংশ ভালো লাগে তাই আশা করি আন্নাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বন্ধু যাতে আছে ব্যাকের মধ্যে আপনারা শেয়ার করে দিবেন, আর শেয়ার করে দিলে তো যাক হাতার অন্য নিত্য নতুন এই আইটেম বানায় আন্না করে খাওয়াইতে হইব। তো বন্ধুরা যাক এই পর্যায়ে দেখছেন মাশাল্লাহ কি সুন্দর হয়ে গেছে, লাড়ি সাড়ি নামালেসি হয়ে গেছে। তো সান কি সুন্দর লাগে দেখতেও সুন্দর, আর খাইতে তো দুর্দান্ত। আসলে আমি তো খাইছি, আমি তো বুঝতে পারছি কত দারুণ। আশা করি আপনারাও বাড়িতে বানাইবেন, যাতারা যাতারা আপনারা দেখেন আপনারা বানায় বাইয়ে করে খাইতে দিন, আর বাইয়েরা যাতারা দেখেন আশা করি রান্না করা বাবি করে দেখাইবেন, বাবিরা বানায় রান্না করে খাওয়াইব। কিলেন আসলে আমরাও খাইতে পারে বা আমরা আমরাও খাইতে পারে, এত দুর্দান্ত স্বাদের আসলে অনেকজনে জানে না, কিন্তু এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা উপকৃত হইবেন। তো আপনারা আসলে উপকৃত হইলে যাকে এনার ভিডিও সার্থকতা, আপনারা যদি ঘরে তৈরি করেন এটা হইলো সব থেকে বড় পাওয়া। তো ভাইয়েরা আপুরা আশা করি এই পর্যন্ত যাতারা ভিডিওর এই পর্যন্ত চলিয়ে আসছেন, কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, ওকে ওকে লাইক অবশ্যই কন্টিনিউ করিয়েন বা ওকে লাইক শেয়ার করে দেন। তো বন্ধুরা কে কইছে আর আজকের ভিডিও আশা করি আপনারা কমেন্টে জানাবেন। আসলে আপনাকে কম পাইলে আমার কাছে অনেক মনটা আনন্দ ভরে উঠে, নাচি উঠে। তো বন্ধুরা যাক আনাগো নোয়াখালীর আপা আরও নতুন নতুন ভিডিও লয়ে আনাগো সামনে হাজির হয়ে যাবো। সেই জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।